হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের সকলকে স্বাগত। এবং WBCS প্রস্তুতির সেরা ইউটিউব চ্যানেল বা প্ল্যাটফর্ম বলতে পারো ভিশন WBCS। আমরা ভিশন WBCS এর তরফ থেকে আপকামিং WBCS 2023 প্রিলিমস এবং মেন্স 2022 কে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেক দিন 25টা করে MCQ প্র্যাকটিস করছি এবং আমাদের টার্গেট রয়েছে 3000 MCQ প্র্যাকটিসের পরীক্ষার আগে। তো আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 3 করব এবং তোমরা যেমনটা জানো নভেম্বর মাস পড়ে গিয়েছে, 8 তারিখ হয়ে গিয়েছে এবং নেক্সট মান্থ অর্থাৎ ডিসেম্বরে কিন্তু আসতে চলেছে এই WBCS 2023 এর প্রিলিমসের নোটিফিকেশন। তো এখন থেকে আমাদের অনেকটা আগে থেকে প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে বিভিন্ন প্রশ্ন উত্তর। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিশন WBCS এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এছাড়াও অন্যান্য আপডেট এবং ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের সেট নাম্বার 3 তে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা এবারে এক এক করে দেখে নিই। তো দেখো, প্রথম প্রশ্ন হিস্ট্রি থেকে। হরপ্পা ওয়াজ ডিসকভার্ড ইন 1921 বাট হু ডিসকভার্ড ইট? অর্থাৎ 1921 সালে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল, কিন্তু নিচের কোন জন এটি আবিষ্কার করেছিলেন? খুবই ইজি প্রশ্ন, কিন্তু এই ইজি প্রশ্নটাই উত্তর করতে গিয়ে অনেকেই ভুল উত্তর করে আসে পরীক্ষাতে তাড়াহুড়োর মাধ্যমে বা কনফিউজড হয়ে গিয়ে। কোনো প্রশ্নকেই খুব ইজি ভাবে ভাববে না, ঠিক আছে? এত নর্মাল ভাবেই নেবে সেটাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দয়ারাম সাহানি। অনেকেই কিন্তু এটার উত্তর রাখাল দাস ব্যানার্জি করে আসে, কিন্তু রাখাল দাস ব্যানার্জি কি আবিষ্কার করেছেন? মহেঞ্জোদারো, এবং সেটি আবিষ্কার করেছিলেন 1922 সালে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন। দ্য গ্রেট বাথ অফ ইন্ডাস ভ্যালি ওয়াজ ফাউন্ড ইন? অর্থাৎ বৃহৎ যে স্নানাগার সেটা সিন্ধু সভ্যতার নিচের কোন শহরে পাওয়া গিয়েছিল? এটা কিন্তু WBCS এরই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রায় অল্টারনেট ইয়ারে এই প্রশ্নটা রিপিট হয়। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ শহর এবং সেখানে বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে। এবং আমি প্রতিটা প্রশ্নের সাথে কিছু আনুষঙ্গিক তথ্য আলোচনা করে দেবো যা তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? ইন্ডাস। ওকে, এবং হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হলো রবি নদীর তীরে অবস্থিত। নেক্সট 3 নম্বর দেখো, হাউ মেনি গ্র্যানারিজ ওয়ার ফাউন্ড ইন হরপ্পা? অর্থাৎ হরপ্পাতে কতগুলো গ্র্যানারিজ বা শস্যগার খুঁজে পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা VBI করে রাখতে পারো। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 6 গ্র্যানারিজ ইন এ রো। অর্থাৎ এই রকম ভাবে খুঁজে পাওয়া গেছে তিনটে করে, ঠিক আছে, 6টা কিন্তু গ্র্যানারি খুঁজে পাওয়া গেছে ইন এ রোতে। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো, 3খানা আমরা এনসিয়েন্ট থেকে দেখলাম, আরো 3খানা মেডিভেল থেকে দেখবো এবং আরো 3খানা আমরা মডার্ন থেকে দেখবো। এইভাবে কিন্তু আমি প্রশ্ন সেট করছি যাতে তোমাদের এনসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন তিনটেই হিস্ট্রির কভার আপ হয়। এবং হিস্ট্রি থেকে যেহেতু WBCS এ বেশি প্রশ্ন থাকে, তো সেই জন্য কিন্তু আমি এই সেটগুলোতেও হিস্ট্রির প্রশ্ন সব থেকে বেশি সংখ্যক রাখছি। দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু ইন্ট্রোডিউস দ্য প্র্যাকটিস অফ সিজদা? এই যে সিজদা একটা প্রথা, এই সিজদা প্রথাটা নিচের কোন দিল্লির সুলতান সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছিলেন বা চালু করেছিলেন? VBI প্রশ্ন বলতে পারো। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বলবন। গিয়াসউদ্দিন বলবন এই সিজদা এবং এর সাথে আরেকটাও তৈরি করেছিলেন, সেটা হলো পাইবস, যেটা বাংলায় বলা হয়ে থাকে পাইবস। সিজদা এবং পাইবস নামে দুটি প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, শাহজাহান অ্যাসেন্ডেড দ্য মুঘল থ্রোন ইন? অর্থাৎ নিচের কোন সালে শাহজাহান মুঘল যে সিংহাসন সেখানে বসেছিলেন? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, 1628 AD, অর্থাৎ 1628 খ্রিস্টাব্দে শাহজাহান মুঘল যে সিংহাসন সেখানে বসেছিলেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, ইবন বতুতা ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রুল অফ?
এটা WBCS এর বিগত বছরেরই প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইবন বতুতা নিচের কোন সম্রাটের সময় বা দিল্লির সুলতানের সময় ভারতবর্ষে এসেছিলেন? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, মোহাম্মদ বিন তুগলক। দেখো ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কো। মরক্কো দেশ থেকে এসেছিলেন এবং কত সালে এসেছিলেন? 1333 এডিতে গিয়াসউদ্দিন বলবনের সময়ে ভারতবর্ষে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলকের সময়ে এসেছিলেন ইবন বতুতা। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, আমরা মডার্ন হিস্ট্রিতে ঢুকে বললাম। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? অর্থাৎ নিচের কোন শহরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল? তো প্রশ্ন নাম্বার 7 এর সঠিক উত্তর হবে অপশন বি, বম্বে। এটি হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। প্রথমে হওয়ার কথা ছিল এই ফার্স্ট সেশনটা পুনেতে, কিন্তু পুনেতে তখন মহামারী দেখা যায় এবং সেই জন্য পুনে থেকে স্থানান্তরিত করে করা হয় বম্বেতে 1885 সালে। ওকে, এবং ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? অর্থাৎ নিচের কোনজন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট ছিলেন? তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, হু ডিড গাদার পার্টি প্লট টু কিল? হু ডিড গাদার পার্টি প্লট টু কিল? অর্থাৎ নিচের কাকে গদর পার্টির দ্বারা হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, হার্ডিঞ্জ। হার্ডিঞ্জকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল গদর পার্টির দ্বারা। পরীক্ষায় প্রশ্ন আসে গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? এস্টাবলিশড ইন 1913, 1913 সালে এটি প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, তিনি হলেন লালা হরদয়াল। কোথায় প্রতিষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 1913 সালে এবং প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম। 9খানা প্রশ্ন ইতিহাসের মধ্যে থেকে ছিল, এনসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন, আমরা তিনটে করে করলাম। দেখো 10 নম্বর প্রশ্ন জিওগ্রাফি থেকে, লেকটাক লেক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ? অর্থাৎ নিচের কোন রাজ্যে লেকটাক হ্রদ অবস্থিত রয়েছে? ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মণিপুর। মণিপুরে লেকটাক হ্রদটি অবস্থিত রয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, গন্ডাওয়ানা বেডস আর নোন ফর দেয়ার? অর্থাৎ গন্ডাওয়ানা যে বেড রয়েছে সেটা নিচের কোন খনিজ উপাদানের জন্য সব থেকে বেশি জানা যায়? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কোল ডিপোজিট। অর্থাৎ কয়লা জন্য এই গন্ডাওয়ানা বেডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 12 নম্বর, হুইচ রিভার ফ্লোস থ্রু দ্য ভেল অফ কাশ্মীর? অর্থাৎ কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে নিচের কোন নদীটি প্রবাহিত হয়েছে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ঝিলাম। ঝিলাম নদীটি একদম কাশ্মীরের মধ্য থেকে প্রবাহিত হয়েছে এবং ঝিলাম নদীর তীরেই বিখ্যাত কাশ্মীরের শহর শ্রীনগর অবস্থিত রয়েছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সোর্স অফ নর্মদা রিভার? নিচের কোন স্থান থেকে নর্মদা নদীটি উৎপত্তি লাভ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অমরকন্টক। অমরকন্টক পাহাড় থেকে নর্মদা নদীটি উৎপত্তি লাভ করেছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম, কনস্টিটিউশন। দেখো, দ্য ইলেকশন কমিশন কোঅর্ডিনেটস উইথ হুইচ মিনিস্ট্রি ফর কন্ডাক্টিং দ্য ইলেকশন? অর্থাৎ ইলেকশন কমিশন নিচের কোন মিনিস্ট্রির সাথে ইলেকশনটাকে কন্ডাক্ট করার জন্য কোঅর্ডিনেট করে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, হোম মিনিস্ট্রি। 15 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু এ রাইট বা রিট?
আন্ডার হুইচ আর্টিকেল সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু এ রিট? সুপ্রিম কোর্ট নিচের কোন আর্টিকেল অনুযায়ী রিট বা লেখো জারি করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 32 নম্বর আর্টিকেল অনুযায়ী 5 ধরনের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেম এই 5 ধরনের রিট জারি করতে পারে কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 226 নম্বর আর্টিকেল অনুযায়ী সেম 5 ধরনের রিট জারি করতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র হাইকোর্ট। ওকে, আর সুপ্রিম কোর্ট 32 অনুযায়ী। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হু প্রপোজড অবজেক্টিভ রেজুলেশন ইন গণপরিষদ সেখানে নিচের কোন ব্যক্তি অবজেক্টিভ রেজুলেশন পাস করেছিলেন? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি জওহরলাল নেহেরু, এবং পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজুলেশনটাই প্রিয়াম্বেল হিসাবে বা প্রস্তাবনা হিসাবে ভারতের সংবিধানের প্রথমে গৃহীত হয়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, দ্য এরিয়া অন হুইচ ইন্ডিয়ান প্ল্যান ইন্ট্রোডিউসড বাই মোহনলাল লেড এমফাসিস অন ডেভেলপমেন্ট ওয়াস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা ইকোনমিক্স এর মধ্যে ঢুকে পড়লাম। দেখো কি বলছে, যে ভারতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এবং সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর মধ্যে থেকে মোহনলাল পরিকল্পনা যেটা ছিল সেটা নিচের কোন ক্ষেত্রকে ডেভেলপ করার জন্য বেশি জোর দেওয়া হয়েছিল? এক কথায় বলতে গেলে মোহনলাল প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উপরে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা হলো নিচের কোনটি? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি হেভি ক্যাপিটাল অবজেক্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ বাংলায় যাকে বলা হয়ে থাকে ভারী মূলধন বস্তু প্রস্তুতকারক শিল্পের ওপর। ওকে, এবং এটা ছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যার সময়কাল ছিল 1956 থেকে 1961। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্য ন্যাশনাল প্ল্যান কমিশন অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের যে জাতীয় যোজন কমিশন ছিল সেটি কি ধরনের একটি বডি? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি অ্যান অফিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর এই ন্যাশনাল প্ল্যানিং কমিশন। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো ইকোনমিক্স এর মধ্যে থেকে, হুইচ সেক্টর ওয়াজ গিভেন দ্য মোস্ট ইম্পেটাস বাই দ্য ফান্ডস অ্যালোকেটেড ইন 10th প্ল্যান, অর্থাৎ 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল? ইম্পেটাস মানে হচ্ছে উৎসাহিত করা। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোন সেক্টরকে সব থেকে বেশি উৎসাহিত করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি দ্য এনার্জি বা শক্তির যে ক্ষেত্রটা রয়েছে সেখানে বেশি এমফাসাইজ করা হয়েছিল। নেক্সট 20 নম্বর প্রশ্ন থেকে আমরা সায়েন্সের মধ্যে প্রবেশ করে গেলাম। দেখো 3 প্রকারের সায়েন্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং কিছু পরিমাণ প্রশ্ন এসে থাকে টেকনোলজির উপর থেকে। তো আমরা দুটো করে প্রশ্ন উত্তর করবো প্রতিটা সায়েন্সের সাবজেক্ট থেকে। দেখো কি বলছে, দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ড দ্যাট অ্যাক্টস অ্যাজ বায়োলজিক্যাল ক্লক ইজ, দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ড দ্যাট অ্যাক্টস অ্যাজ বায়োলজিক্যাল ক্লক ইজ, অর্থাৎ জৈবিক ঘড়ি হিসাবে কাজ করে নিচের কোন অন্তঃস্রাবী গ্রন্থি? তো সঠিক উত্তর হবে অপশন এ পিনিয়াল গ্ল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন দেখো, উইথ হোয়াট ডাজ দ্য প্ল্যান্ট রিয়াক্ট উইথ থিগমোট্রপিজম? উইথ হোয়াট ডাজ দ্য প্ল্যান্ট রিয়াক্ট টু থিগমোট্রপিজম, অর্থাৎ থিগমোট্রপিজমের ক্ষেত্রে উদ্ভিদ প্রতিক্রিয়া করে নিচের কোনটির সাথে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি হবে দ্য টাচ, অর্থাৎ স্পর্শের মাধ্যমে, যেমনটা আমরা দেখে থাকি লজ্জাবতী গাছে যেমন স্পর্শ করলে পাতাগুলো মুড়ে যায়, তো সেটাই হলো থিগমোট্রপিজম। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, অল গ্যাসেস বিহেভ অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার লাইক, অর্থাৎ সকল গ্যাস উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে নিচের কোন গ্যাসের মতো আচরণ করে? হাই টেম্পারেচার এবং লো প্রেসারে গ্যাস কি ধরনের বিহেভ করে?
তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, লাইক অ্যান আইডিয়াল গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 23 নম্বর প্রশ্ন, দ্য সিএফসি, যার ফুল ফর্ম কি, ক্লোরোফ্লুরোকার্বন, ডিভাইডেড বাই ইম্প্যাক্ট অফ আল্ট্রাভায়োলেট রেস প্রডিউসেস, অর্থাৎ সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে থাকে? দেখো সিএফসির মধ্যে কি রয়েছে, ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, তো এখানে ক্লোরিন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাক্টিভ ক্লোরিন অ্যাটম উৎপন্ন করে। এবং অ্যাক্টিভ ক্লোরিন অ্যাটম এটা কি কাকে গিয়ে আঘাত করে, ওজোন লেয়ার, ওজোন লেয়ারকে কিন্তু ডিস্ট্রয় করে বা ক্ষতি করে ওজোন লেয়ারকে। ওকে, নেক্সট 24 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? সব থেকে সোজা প্রশ্ন, তো সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। অক্সিজেন কোন রকম গ্রিন হাউস গ্যাস নয়। পরীক্ষায় প্রশ্ন আছে যে মিথেন, ওয়াটার ভেপার এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস কোনটি? তো সেটা হবে কিন্তু ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার সব থেকে বেশি, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন। ওকে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, হুইচ মেটেরিয়ালস স্কেল শুড বি ইউজ টু মেজার দ্য লেন্থ অফ দ্য ব্রাশ বার অফ ডিফারেন্ট টেম্পারেচার, অর্থাৎ কি বলছে, বিভিন্ন উষ্ণতায় পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে কোন উপাদানের স্কেল ব্যবহার করতে হবে? হুইচ মেটেরিয়াল স্কেল শুড বি ইউজড, অর্থাৎ কোন উপাদানের স্কেল ব্যবহার করা উচিত টু মেজার দ্য লেন্থ অফ এ ব্রাশ বার, অর্থাৎ পিতলের কোন একটা দৈর্ঘ্যের দণ্ডের দৈর্ঘ্য মাপতে নিচের কোন উপাদানের স্কেল ব্যবহার করা উচিত? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্রাশ। অর্থাৎ পিতলকে মাপতে গেলে আমাদের পিতলেরই স্কেল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এরর চলে আসবে। ওকে, তো গুরুত্বপূর্ণ 25টি জিকে প্রশ্ন উত্তর আমরা করে ফেললাম। তো ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, ভিশন WBCS নিয়ে এসেছে 30,000 প্রশ্ন উত্তর, যেখানে তোমরা একত্রিত 8খানা ইবুক পাবে এবং প্রত্যেকটা ইবুক সাবজেক্ট এবং সেই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে করে, প্রত্যেকটা এমসিকিউর সাথে এক্সপ্লেনেশন রয়েছে, অর্থাৎ 30,000 প্রশ্ন উত্তরের সাথে 30,000 এক্সপ্লেনেশন, অর্থাৎ এমসিকিউ পড়তে পড়তেই তোমাদের থিওরিটাও পড়া হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে যাও এবং এই 8খানা ইবুক একত্রিত নিয়ে নাও খুবই স্বল্পমূল্যে। বিগত বছরে এখান থেকে হুবহু প্রশ্ন কমন ছিল 70 থেকে 80% বোথ প্রিলিমস এবং মেন্স, এবং খুব ভালো রিভিউ পাওয়া গেছে ছাত্রদের কাছ থেকে। তো আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে এই ইবুকটা নিয়ে নাও। এছাড়া আমাদের WBCS 2023 কে লক্ষ্য করে ব্যাচ 31 শুরু করা হয়েছে। 100টা সিট রয়েছে, সেখানের মধ্য থেকে অলরেডি 31+ কিন্তু অ্যাডমিশন হয়ে গিয়েছে। যারা এখনো যুক্ত হওনি তারা ডেসক্রিপশন বক্স ভিজিট করো এবং সমস্ত ডিটেলস দেখে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।